আজকের উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন ক্লাসে আমরা প্রাইম ফ্যাক্টর, কমন ফ্যাক্টর, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইত্যাদি অ্যালজাব্রিক ফর্মুলা বা বীজগণিতিক সূত্রের যথাযথ প্রয়োগের মাধ্যমে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব বা ফ্যাক্টরাইজ করা সম্ভব তা শিখব। এখানে ফার্স্ট টার্ম বা প্রথম পদ হলো 12a স্কোয়ার বি, সেকেন্ড টার্ম হলো 18ab স্কোয়ার এবং থার্ড টার্ম হলো 24abc। তা আমরা প্রথমে ফার্স্ট টার্মের 12কে আমরা মৌলিক বা অলঘুকরণযোগ্য উৎপাদক অর্থাৎ প্রাইম ফ্যাক্টর বা ইরিডিউসিবল ফ্যাক্টরে বিশ্লেষণ করে নিচ্ছি। 12কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 6 এবং 6কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 3, অর্থাৎ 12a স্কোয়ার বি এর বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3, a স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি a ইন্টু a এবং পাশে ইন্টু আকারে থাকবে b। এবার সেকেন্ড টার্ম 18ab স্কোয়ার, 18কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 9, 9কে 3 দিয়ে ডিভাইড করলে হয় 3, অর্থাৎ 18কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমরা পেলাম 2 ইন্টু 3 ইন্টু 3, সাথে রয়েছে a, তাই আমরা লিখলাম ইন্টু a এবং b স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি b ইন্টু b। এবার থার্ড টার্ম হলো 24abc, 24কে এবার আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করছি। 24কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 12, 12কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 6 এবং 6কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 3, অর্থাৎ 24abc তার বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 এবং সাথে ইন্টু a ইন্টু b ইন্টু c। এবার আমরা খুঁজব সেই ফ্যাক্টর বা উৎপাদকগুলিকে যা এই তিনটে টার্মের মধ্যেই থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 ফার্স্ট টার্মের মধ্যে রয়েছে, সেকেন্ড টার্মের মধ্যে রয়েছে, থার্ড টার্মের মধ্যে রয়েছে, তাই একটা সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর হবে 2। আবার এখানে 2 রয়েছে কিন্তু সেকেন্ড টার্মে আর 2 নেই, তাই সুতরাং আমরা কমন ফ্যাক্টর হিসাবে একটা 2কেই নিতে পারবো। আবার এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা 3 রয়েছে, সেকেন্ড টার্মেও একটা 3 আমরা পাচ্ছি এবং থার্ড টার্মেও একটা 3 পাচ্ছি, তাই কমন ফ্যাক্টর হিসাবে আমরা 3কে নিতে পারবো। এবার এখানেও আমরা দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টর হিসাবে a রয়েছে এবং কমন ফ্যাক্টর হিসাবে আমরা b কেও পাচ্ছি, তাহলে a এবং b ও আমরা লিখলাম। এবার তোমরা মনে রাখবে কমন ফ্যাক্টর হিসাবে যে ফ্যাক্টরগুলিকে তোমরা পাবে সে ফ্যাক্টরগুলির মধ্যে নিজেদের মধ্যেও যদি মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আমরা পাবো সেই রেজাল্টও কিন্তু একটা কমন ফ্যাক্টর হবে। অর্থাৎ 2 এবং 3 আমরা যে কমন ফ্যাক্টর পেয়েছিলাম তাহলে 2 এবং 3 এর মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্ট আসে 6, সেই 6ও কিন্তু একটা কমন ফ্যাক্টর হবে। আবার a এবং b আমরা যে কমন ফ্যাক্টর পেয়েছিলাম a ও b এর মাল্টিপ্লিকেশন করে যে ab আসে সেই ab ও কিন্তু একটা কমন ফ্যাক্টর হবে। আবার 2 এর সাথে a কে মাল্টিপ্লাই করে আমরা 2a পাবো, 2 এর সাথে b কে মাল্টিপ্লাই করে 2b পাবো এবং 2 এর সাথে ab কে মাল্টিপ্লাই করে আমরা 2ab পাবো। আবার
3 এর সাথে a মাল্টিপ্লাই করে 3a পাবো, 3 এর সাথে b কে মাল্টিপ্লাই করে 3b পাবো এবং 3 এর সাথে ab কে মাল্টিপ্লাই করে আমরা 3ab পাবো। অনুরূপভাবে 6 এর সাথে a মাল্টিপ্লাই করে আমরা 6a পাবো, 6 এর সাথে b মাল্টিপ্লাই করে 6b পাবো এবং 6 এর সাথে ab মাল্টিপ্লাই করে আমরা পাবো 6ab। অর্থাৎ এখানে যে তিনটে টার্ম দেওয়া হয়েছিল তাদের কমন ফ্যাক্টর হিসাবে আমরা পেলাম 2, 3, 6, a, b, ab, 2a, 2b, 2ab, 3a, 3b, 3ab, 6a, 6b এবং 6ab। কে আমরা ফ্যাক্টরাইজ করে 3 and 5 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট হিসাবে লিখতে পারি। তাই 15 পি স্কোয়ার কিউ কিউব আর টু দি পাওয়ার 4 তাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা ফ্যাক্টরাইজ করি তবে আমরা পাবো 15 এর বদলে আমরা লিখতে পারবো 3 into 5, পি স্কোয়ারের বদলে লেখা যায় p into p, কিউ কিউবের বদলে লেখা যায় q into q into q অর্থাৎ তিনটে q এর মাল্টিপ্লিকেশন, and r টু দি পাওয়ার 4 মানে হচ্ছে r into r into r into r অর্থাৎ 15 পি স্কোয়ার কিউ কিউব আর টু দি পাওয়ার 4 কে উৎপাদকে বিশ্লেষণ করে বা ফ্যাক্টরাইজ করে আমরা পাবো 3 into 5 into p into p into q into q into q into r into r into r into r। -5 কে আমরা -1 into 5 এর মাল্টিপ্লিকেশন রেজাল্ট হিসাবে লিখতে পারি এবং পি কিউ কে আমরা লিখতে পারি p into q এবং সাথে রয়েছে p স্কয়ার প্লাস 8 অর্থাৎ -5pq into p স্কয়ার প্লাস 8 তাকে আমরা ফ্যাক্টরাইজ করে পাই -1 into 5 into p into q into p স্কয়ার প্লাস 8। a স্কয়ার b এর বদলে আমরা লিখতে পারি 7 into a into b। আবার 14 abc এর বদলে আমরা লিখতে পারি 7 into 2 into a into b into c অর্থাৎ 7 a স্কয়ার b plus 14 abc এর বদলে আমরা ফ্যাক্টরাইজ করে লিখলাম 7 into a into a into b plus 7 into 2 into a into b into c। এবার এই দুটো টার্মের মধ্যে আমরা দেখব কমন ফ্যাক্টর কি আছে। তোমরা ভালো করে লক্ষ্য করো যে 7 দেখো এই ফার্স্ট এখানেও 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, তাই আমরা 7 কে কমন নিয়ে নিলাম। আবার a এইখানেও আছে, এখানেও আছে, তাই আমরা a কেও কমন নিয়ে নিলাম। আবার দেখো এখানে একটা a আছে কিন্তু এখানে a নেই, তাই এটাকে আমরা আর কমন নিতে পারবো না। আবার এখানে b আছে, এখানেও একটা b আছে, তাই আমরা b কেও কমন নিয়ে নিলাম। এবার দেখো এখানে একটা c আছে কিন্তু প্রথমে যেহেতু c ছিল না তাই c কেও কিন্তু কমন নেওয়া গেল না। অর্থাৎ কমন হিসাবে বা সাধারণ উৎপাদক হিসাবে আমরা পেলাম 7 into a into b। এবার আমরা দেখব 7a এবং b এটা চলে যাওয়ার পরে ফার্স্ট টার্মে কি পড়ে থাকছে, এটা a পড়ে থাকছে, তাই আমরা ব্র্যাকেট দিয়ে আমরা লিখলাম a, এখানে প্লাস সাইন ছিল তাই প্লাস লিখলাম। আবার এখানেও দেখো 7a এবং b এই তিনটে টার্ম চলে যাওয়ার পরে ফ্যাক্টর হিসাবে পড়ে থাকছে এখানে একটা 2 into c, তাই আমরা লিখলাম 2 into c। অর্থাৎ আমরা পেলাম 7 into a into b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস 2 into c এবং সেক্ষেত্রে 7a স্কয়ার b প্লাস 14abc কে উৎপাদকে ভাঙিয়ে বা ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম 7ab into a প্লাস 2c। x স্কয়ার yz কে ফ্যাক্টরাইজ করে আমরা পাই x into y into z এবং x y স্কয়ার z তাকে ফ্যাক্টরাইজ করে আমরা পাই x into y into z
আর সাথে রয়েছে এক্স ওয়াই জেড স্কোয়ার, যাকে ফ্যাক্টরাইজ করে আমরা পাবো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইন্টু জেড। তোমরা ভালো করে লক্ষ্য করো যে এখানে এই ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড তিনটে ক্ষেত্রে আমরা কমন নিতে পারছি এক্স, ওয়াই এবং জেড। এবং এক্স, ওয়াই, জেড এই তিনটে কমন নিলে প্রথম ক্ষেত্রে পড়ে থাকছে এক্স, এবং দ্বিতীয় ক্ষেত্রে পড়ে থাকছে একটা ওয়াই, এবং তৃতীয় ক্ষেত্রে এক্স, ওয়াই, জেড কমন নিলে পড়ে থাকছে জেড। অর্থাৎ আমরা পেলাম এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা পাচ্ছি একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড। অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ারকে ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। 10xy এর বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই, এবং 2y এর বদলে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 ইন্টু ওয়াই। 5x এর বদলে আমরা ফ্যাক্টরাইজ করে তাকে লিখতে পারি 5 ইন্টু 1 ইন্টু এক্স, এবং 1 কে ফ্যাক্টরাইজ করে আমরা লিখতে পারি 1 ইন্টু 1। তোমরা জানো যে 1 হলো যে কোনো নাম্বারেরই ফ্যাক্টর বা উৎপাদক। এবার এই প্রথম দুটো পদ থেকে বা টার্ম থেকে আমরা কমন নিতে পারছি কাকে? 2 এবং y কে। কারণ দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও y আছে, এখানেও y আছে। তাই দুটো জায়গা থেকে 2 ইন্টু ওয়াই আমরা কমন নিয়ে নিলাম। 2 ইন্টু ওয়াই কমন নেওয়ার পরে আমাদের এখানে পড়ে থাকছে 5 ইন্টু এক্স। তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম 5 ইন্টু এক্স। তারপর এখানে প্লাস সাইন ছিল তাই দিলাম প্লাস সাইন। এবার 2 ইন্টু ওয়াই কমন নেওয়ার পর এখানে পড়ে থাকছে 1, তাই আমরা লিখলাম 1। এবার এই দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কমন যাচ্ছে কেবলমাত্র 1, কিছুই কমন যায়নি বলে আমরা 1 কে উৎপাদক হিসাবে লিখে নিয়েছিলাম, তাই আমরা এখান থেকে 1 কে কমন নিতে পারছি। তো 1 কমন নেওয়ার পরে এখানে পড়ে থাকছে 5 ইন্টু এক্স আর সাথে পড়ে থাকছে প্লাস 1, অর্থাৎ আমরা পেলাম 2y ইন্টু 5x প্লাস 1 আর প্লাস 1 ইন্টু 5x প্লাস 1। এবার এই দুটো জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি 5x প্লাস 1 কমন যাচ্ছে, তাই 5x প্লাস 1 কে কমন নিয়ে নিলাম, এবং প্রথমে পড়ে থাকছে 2y এবং সাথে পড়ে থাকছে প্লাস 1, তাই আমরা লিখলাম 5x প্লাস 1 ইন্টু 2y প্লাস 1, অর্থাৎ 10xy প্লাস 2y প্লাস 5x প্লাস 1 কে ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম 5x প্লাস 1 ইন্টু 2y প্লাস 1। অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগণিতিক সংখ্যামালাটিকে প্রথমে আমরা ঠিকমতো গ্রুপে সাজিয়ে নিলাম। আমরা লিখলাম c মাইনাস 9 মাইনাস এবিসি প্লাস 9ab। এবার এই c মাইনাস 9 এর থেকে আমরা দেখতে পাচ্ছি 1 ছাড়া আর অন্য কিছু কমন ফ্যাক্টর নেই, তাই আমরা এখান থেকে 1 কে কমন নিয়ে নিলাম। 1 কমন নিলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখলাম c মাইনাস 9। এবার পরের যে দুটো টার্ম রয়েছে দ্যাট ইজ মাইনাস এবিসি প্লাস 9ab, সেখানে আমরা দেখতে পাচ্ছি ab রয়েছে কমন ফ্যাক্টর হিসাবে, তো এখান থেকে আমরা ab কে কমন নিয়ে নিলাম। ab কে কমন নিলে আমরা এখানে পাবো c আর এখানে পাবো হচ্ছে 9, তাই আমি লিখলাম মাইনাস ab কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে c মাইনাস 9। যেহেতু এখানটাতে প্লাস ছিল তাই এখানে মাইনাস কমন নেওয়াতে এটা হয়ে গেল মাইনাস, কারণ আমরা জানি মাইনাস ইন্টু মাইনাস করে প্লাস হয়। এবার এই লাইনের থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে c মাইনাস 9 কমন হিসাবে যাচ্ছে, তাই c মাইনাস 9 কে আমরা কমন নিয়ে নিলাম। c মাইনাস 9 কমন নেওয়ার পর আর প্রথমে পড়ে থাকছে 1 এবং পরে পড়ে থাকছে মাইনাস ab, তাই আমরা লিখলাম c মাইনাস 9 ইন্টু 1 মাইনাস ab, অর্থাৎ c মাইনাস 9 প্লাস 9ab মাইনাস abc কে ফ্যাক্টরাইজ করে আমরা পেলাম c মাইনাস 9 ইন্টু 1 মাইনাস ab।
এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, এবং 14x কে লেখা যায় 2 ইন্টু এক্স ইন্টু 7, এবং 49 কে লেখা যায় 7 তার হোল স্কোয়ার। অর্থাৎ সেকেন্ড লাইনটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা লাগছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের মতো, এবং আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে a এর বদলে আছে x এবং b এর বদলে আছে 7, তাই আমরা লিখলাম x প্লাস 7 তার হোল স্কোয়ার। এবং x প্লাস 7 তার হোল স্কোয়ারকে আমরা দুটো x প্লাস 7 এর মাল্টিপ্লিকেশন হিসাবে সাজিয়ে লিখতে পারি। এই কারণে আমরা লিখলাম x প্লাস 7 ইন্টু x প্লাস 7। ফোর এম স্কোয়ারের বদলে লেখা যায় 2m তার হোল স্কোয়ার, মাইনাস 36m কে লেখা যায় 2 ইন্টু 2m ইন্টু 9, কারণ 2 2 যা হচ্ছে 4 and 4 ইন্টু 9 করে আমরা পাবো 36। আর শেষে যে রয়েছে 81 তাকে আমরা লিখতে পারি 9 স্কোয়ার। অর্থাৎ এখানে দেখতে লাগছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এবং আমরা জানি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মানে a মাইনাস b তার হোল স্কোয়ার। তো এর বদলে এখানে লেখা আছে 2m এবং b এর বদলে লেখা আছে 9, তাই আমরা লিখতে পারি 2m মাইনাস 9 তার হোল স্কোয়ার, এবং তাকে লেখা যায় 2m মাইনাস 9 ইন্টু 2m মাইনাস 9। কে লেখা যায় 11 তার হোল স্কোয়ার, এবং 36x স্কোয়ার কে লেখা যায় 6x তার হোল স্কোয়ার। অর্থাৎ এবার দেখো এটিকে দেখতে লাগছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো, এবং আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে a এর বদলে লেখা আছে 11 এবং b এর বদলে লেখা আছে 6x, তাই আমরা লিখলাম 11 প্লাস 6x ইন্টু 11 মাইনাস 6x। এই অ্যালজাব্রিক এক্সপ্রেশনটিকে দেখতে লাগছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো, যেখানে a এর বদলে লেখা আছে 2a মাইনাস b মাইনাস c, এবং b এর বদলে লেখা আছে a মাইনাস 2b মাইনাস c, এবং আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই আমরা লিখলাম a প্লাস b এর বদলে আমরা লিখলাম 2a মাইনাস b মাইনাস c প্লাস a মাইনাস 2b মাইনাস c, কারণ এটা হচ্ছে এখানে আমাদের a এবং এটাই হচ্ছে এখানে আমাদের b, তাই আমরা লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b লিখবো এবার আমরা, দ্যাট ইজ 2a মাইনাস b মাইনাস c মাইনাস a মাইনাস 2b মাইনাস c। এবার আমরা এই ব্র্যাকেট তুলবো। ব্র্যাকেট তুলতে গেলে আমরা জানি প্লাসের ক্ষেত্রে কোনো অতটা অসুবিধা আমাদের হওয়ার কথা নয়, কারণ প্লাসের ক্ষেত্রে আমরা জানি অ্যাজ ইট ইজ যেমনি আছে তেমনি বসে যায়, তাই আমরা লিখছি 2a মাইনাস b মাইনাস c প্লাস a মাইনাস 2b মাইনাস c। কিন্তু মাইনাস এর সময় কি হবে, মাইনাসের পরে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে তাদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ অপোজিট হয়ে যাবে। তাই এক্ষেত্রে আমরা লিখলাম 2a মাইনাস b মাইনাস c মাইনাসে মাইনাস ইন্টু মাইনাস করে প্লাস 2b ইন্টু মাইনাস করে প্লাস c। এবার আমরা এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মস গুলো আছে তাদের লাইক টার্মস গুলোকে এক জায়গায় আনছি, অর্থাৎ সদৃশ্য পদগুলোকে আমরা এক জায়গায় আনছি, অর্থাৎ a এর পাশে a কে আনবো, b এর পাশে b, c এর পাশে c, এইরকম। তাই আমরা লিখছি 2a প্লাস a, তার সাথে মাইনাস b এর পাশে মাইনাস 2b এবং মাইনাস c এর পাশে মাইনাস c। আর এক্ষেত্রেও আমরা সেই লাইক টার্মস গুলোকে এক জায়গায় নিয়ে আসছি, নিয়ে আমরা পাচ্ছি 2a মাইনাস a মাইনাস b প্লাস 2b তার সাথে মাইনাস c প্লাস c, এবং আমরা কি পাচ্ছি 2 এর সাথে a অ্যাড করে আমরা পাচ্ছি 3a মাইনাস b মাইনাস 2b করে আমরা পাচ্ছি মাইনাস 3b এবং মাইনাস c মাইনাস c করে আমরা পাচ্ছি মাইনাস 2c। আর এক্ষেত্রে 2 এর থেকে a মাইনাস করে আমরা পাচ্ছি a মাইনাস b প্লাস 2b করে আমরা পাচ্ছি প্লাস b, আর এক্ষেত্রে মাইনাস c প্লাস c ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই আলটিমেট আমরা অ্যান্সার হিসেবে পেলাম 3a মাইনাস 3b মাইনাস 2c ইন্টু a প্লাস b।
অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি হলো 80m স্কোয়ার মাইনাস 125। 80 কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরাইজ করি তবে পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু এম স্কোয়ার। আবার 125 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করি তবে পাবো 5 ইন্টু 5 ইন্টু 5। এবার আমরা দেখতে পাচ্ছি এই দুটো টার্ম থেকে 5 কমন যাচ্ছে, মানে এখানটাতেও একটা 5 রয়েছে এবং এখানেও একটা 5 রয়েছে। তো 5 কমন নেওয়ার পরে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 সাথে এম স্কোয়ার, এবং পরের টার্মস থেকে আমরা 5 কমন নেওয়ার পরে পাচ্ছি 5 ইন্টু 5, অর্থাৎ 5 কমন নেওয়ার পরে পাওয়া যাচ্ছে 16m স্কোয়ার মাইনাস 25। 16m স্কোয়ারকে আমরা আবার লিখতে পারি 4m তার হোল স্কোয়ার, এবং 25 কে আমরা লিখতে পারি 5 তার হোল স্কোয়ার। অর্থাৎ এই 4m তার হোল স্কোয়ার মাইনাস 5 তার হোল স্কোয়ারকে দেখতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো লাগছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের বদলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, এবং এর বদলে এখানে লেখা আছে 4m এবং b এর বদলে লেখা আছে এখানে 5। অর্থাৎ আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b সেই ফর্মুলা ওয়াইজ আমরা তাই লিখতে পারি 5 ইন্টু 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। x to the power 4 plus 4y to the power 4। আমরা 18x to the power 4 এর বদলে লিখতে পারি 9x স্কয়ার তার হোল স্কয়ার, এবং 4y to the power 4 এর বদলে আমরা লিখতে পারি 2y স্কয়ার তার হোল স্কয়ার। এটি দেখতে লাগছে অনেকটা a স্কয়ার প্লাস b স্কয়ারের মতো। a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা ফর্মুলা জানি, একটি হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটি হলো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মুলার ব্যবহারটি করব। এখানে a এর বদলে লেখা আছে 9x স্কয়ার এবং b এর বদলে লেখা আছে 2y স্কয়ার। ফর্মুলা ওয়াইজ তাই আমরা লিখে পাই 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2 ইন্টু 9x স্কয়ার ইন্টু 2y স্কয়ার। অর্থাৎ সেক্ষেত্রে আমরা পেলাম 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 9 ইন্টু 2 করে আমরা পাবো 18, এবং 18 ইন্টু 2 করে আমরা পাবো 36। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম 36x স্কয়ার y স্কয়ার। আবার 36x স্কয়ার y স্কয়ার কে লেখা যায় 6xy তার হোল স্কয়ার, অর্থাৎ সেক্ষেত্রে লাইনটি হয়ে গেল 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 6xy তার হোল স্কয়ার। অর্থাৎ এই লাইনটি দেখতে অনেকটা লাগছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। এর বদলে যেখানে লেখা আছে 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার, এবং b এর বদলে যেখানে লেখা আছে 6xy, এবং আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, এবং সেই ফর্মুলা ওয়াইজ তাই আমরা পেলাম 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 6xy, এটা হলো a প্লাস b ইন্টু 9x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 6xy, এটা হলো a মাইনাস b। এবার আমরা যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি তবে পাবো 9x স্কয়ার প্লাস 6xy প্লাস 2y স্কয়ার ইন্টু 9x স্কয়ার মাইনাস 6xy প্লাস 2y স্কয়ার। p টু দি পাওয়ার 4 এবং 4q টু দি পাওয়ার 4 কে আমরা পাশাপাশি নিয়ে আসলাম এবং তার পাশে লিখলাম মাইনাস 13p স্কয়ার q স্কয়ার। এবার p টু দি পাওয়ার 4 এর বদলে লেখা যায় p স্কয়ার এর হোল স্কয়ার, এবং 4q টু দি পাওয়ার 4 এর বদলে লেখা যায় 2q স্কয়ার এর হোল স্কয়ার, আর পাশে পড়ে রইল মাইনাস 13p স্কয়ার q স্কয়ার। এবার এটাকে দেখতে, অর্থাৎ p স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2q স্কয়ার এর হোল স্কয়ার, এটাকে দেখতে অনেকটা a স্কয়ার প্লাস b স্কয়ার এর মতো লাগছে, যার ফর্মুলা আমরা জানি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab এর ফর্মুলাটা ইউজ করছি, এবং সেক্ষেত্রে আমরা পাচ্ছি এর বদলে এখানে আছে p স্কয়ার এবং b এর বদলে এখানে আছে 2q স্কয়ার, তাই আমরা লিখলাম p স্কয়ার মাইনাস 2q স্কয়ার এর হোল স্কয়ার, দ্যাট মিন্স a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু p স্কয়ার ইন্টু 2q স্কয়ার, এবং পাশে রইল মাইনাস 13p স্কয়ার q স্কয়ার। এটা হিসাব করে আমরা পেলাম p স্কয়ার মাইনাস 2q স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2 4p স্কয়ার q স্কয়ার মাইনাস 13p স্কয়ার q স্কয়ার, প্লাস 4p স্কয়ার q স্কয়ার এবং মাইনাস 13p স্কয়ার q স্কয়ার ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি
মাইনাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার, যাকে লেখা যায় মাইনাস 3p কিউ তার হোল স্কোয়ার। অর্থাৎ লাইনটি দাঁড়ালো পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 3p কিউ তার হোল স্কোয়ার, যাকে দেখতে লাগছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে a এর বদলে আছে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার এবং b এর বদলে আছে 3p কিউ। তাই আমরা a প্লাস বি এবং a মাইনাস বি ফর্মুলাতে ফেলে আমরা পেলাম পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস 3p কিউ, পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার মাইনাস 3p কিউ, যাকে সাজিয়ে লিখলে হয় পি স্কোয়ার প্লাস 3p কিউ মাইনাস 2q স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p কিউ মাইনাস 2q স্কোয়ার। আমরা x টু দি পাওয়ার 8 এর পাশে y টু দি পাওয়ার 8 কে লিখলাম এবং তার পাশে লিখলাম x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 8 এর বদলে লেখা যায় x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার এবং y টু দি পাওয়ার 8 এর বদলে লেখা যায় y টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, আর সাথে পড়ে রইল x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। অর্থাৎ x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, এটা দেখতে অনেকটা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মতো লাগছে, যেখানে a এর বদলে আছে x টু দি পাওয়ার 4 এবং b এর বদলে আছে y টু দি পাওয়ার 4। আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলা জানি a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলাটা ইউজ করলাম এবং ইউজ করে আমরা পেলাম x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, পাশে রয়েছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। এবার এই দুটো ক্যালকুলেশন করে অর্থাৎ মাইনাস 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেশন করে আমরা পাবো মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, যাকে আমরা লিখতে পারি x স্কোয়ার y স্কোয়ারের হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা পেলাম x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার y স্কোয়ারের হোল স্কোয়ার, যেটা দেখতে লাগছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো, যেখানে a এর বদলে আছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এবং b এর বদলে আছে x স্কোয়ার y স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই আমরা সেই ফর্মুলা ওয়াইজ আমরা লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার, এটা হলো a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার, এটা হলো a মাইনাস b। এবার এই যে এখানটাতে আছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার, এক্ষেত্রে এই x টু দি পাওয়ার 4 এর বদলে আমরা আবার লিখতে পারি x স্কোয়ারের হোল স্কোয়ার এবং y টু দি পাওয়ার 4 এর বদলে আমরা লিখতে পারি y স্কোয়ারের স্কোয়ার এবং সাথে রইল x স্কোয়ার y স্কোয়ার, আর এটাকে আমরা সাজিয়ে নিয়ে লিখলাম x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। আবার এটাকেও a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সেই ফর্মুলা যেভাবে আমরা এই উপরে করেছি সেই ফর্মুলা ওয়াইজ এটাকে আমরা আবার সাজিয়ে লিখলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এবং সাথে পড়ে রইল প্লাস x স্কোয়ার y স্কোয়ার এবং এই পাশে এটা গুণ আকারে রইল x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এক্ষেত্রেও মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এবং প্লাস x স্কোয়ার y স্কোয়ার হিসাব করে আমরা পাবো x স্কোয়ার y স্কোয়ার, যেটাকে আমরা পরের লাইনে লিখলাম xy তার হোল স্কোয়ার। অঙ্কটির প্রথম অংশটি আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকারে চলে আসলো, যেখানে a এর বদলে আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এবং b এর বদলে আছে xy। তাহলে একে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলায় ভাঙিয়ে আমরা পেলাম x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস xy দ্যাট ইজ a প্লাস b ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস xy, এটা হলো a মাইনাস b এবং সাথে পাশে রইল x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এবার আমরা সাজিয়ে নিয়ে লিখলাম x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। 36x স্কোয়ারের পরের টার্মস গুলোকে আমরা যদি মাইনাস কমন নিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি তবে পাবো 16a স্কোয়ার প্লাস 24ab প্লাস 9b স্কোয়ার। কারণ কি দেখো এখানে ছিল মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তো এই সাইনগুলো চেঞ্জ হয়ে অপোজিট হয়ে যাবে, তাই
এই মাইনাসটা হয়ে গেল প্লাস এবং এই মাইনাসটাও হয়ে গেল প্লাস। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেলাম 36x² মাইনাস উইদিন ব্র্যাকেট 16a² প্লাস 24ab প্লাস 9b²। 36x² এর বদলে আমরা লিখতে পারি 6x তার হোল স্কোয়ার। এবং এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে টার্মস গুলো আছে তাকে আমরা একটু ফর্মুলা ওয়াইজ সাজানোর চেষ্টা করছি। আমরা 16a² এর বদলে লিখছি 4a তার হোল স্কোয়ার প্লাস 24ab এর বদলে লিখছি 2 × 4a × 3b, কারণ 2 × 4 করে হয় 8 এবং 8 × 3 করে হয় হচ্ছে 24। আর 9b² এর বদলে আমরা লিখছি 3b তার হোল স্কোয়ার। তাহলে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এটা অনেকটা দেখতে a² প্লাস 2ab প্লাস b² এর মতো লাগছে, যার মানে হচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, যেখানে a এর বদলে লেখা আছে 4a এবং b এর বদলে লেখা আছে 3b। এক্ষেত্রে আমরা পেলাম 4a প্লাস 3b তার হোল স্কোয়ার। অর্থাৎ প্রবলেমটি হয়ে গেল 6x তার হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস 3b তার হোল স্কোয়ার, অর্থাৎ a² মাইনাস b², যেখানে a এর বদলে লেখা আছে 6x এবং b এর বদলে লেখা আছে 4a প্লাস 3b। আমরা জানি a² মাইনাস b² মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই অনুযায়ী আমরা সাজিয়ে লিখলাম 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x মাইনাস 4a প্লাস 3b। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে আমরা পেলাম 6x প্লাস 4a প্লাস 3b ইন্টু 6x প্লাস a মাইনাস a মাইনাস 4a ইন্টু প্লাস a মাইনাস a মাইনাস 3b। আমরা জানি যে 4 মানে হলো 2 স্কোয়ার, এই কারণে 4 × ad মাইনাস bc হোল স্কোয়ারকে আমরা কি করলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 × ad মাইনাস bc কে রেখে তার টোটালটা হোল স্কোয়ার আকারে লিখলাম। নেক্সট লাইনে 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিলাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে পেলাম 2 × ad দ্যাট ইজ 2ad টু 2 × bc করে আমরা পেলাম 2bc। অর্থাৎ আমাদের প্রবলেমটা হয়ে গেল a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² এর হোল স্কোয়ার মাইনাস 2ad মাইনাস 2bc তার হোল স্কোয়ার। অর্থাৎ এটা দেখতে লাগছে a² মাইনাস b² এর মতো, এবং a² মাইনাস b² মানেই হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা সেই আকারে সাজিয়ে লিখলাম। ফার্স্ট ব্র্যাকেট তুলে আমরা পেলাম a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² প্লাস 2ad মাইনাস 2bc ইন্টু a² মাইনাস b² মাইনাস c² প্লাস d² মাইনাস 2ad প্লাস 2bc। তার কারণ কি, দেখো এখানটাতে যখন আমরা লিখেছিলাম a প্লাস b তখন আমাদের এই কোনো সাইনের কোনো চেঞ্জ হয়নি, অ্যাজ ইট ইজ যেমনি ছিল তেমনি বসে গেছে। আর তারপরে আমরা নেক্সট লিখেছিলাম a মাইনাস b, এবং সেক্ষেত্রে আমরা লিখলাম a² মাইনাস b² মাইনাস c² প্লাস d², আর মাইনাস দিয়ে 2ad কে মাল্টিপ্লাই করে মাইনাস 2ad ইন্টু মাইনাস করে আমরা পাই হচ্ছে প্লাস, তাই লিখলাম প্লাস 2bc। এবার এই যে আমরা এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অ্যালজেব্রিক কোয়ান্টিটি গুলো পেলাম, পরের ব্র্যাকেটটার মধ্যেও আমরা যে অ্যালজেব্রিক কোয়ান্টিটি গুলো যা পেয়েছি সেগুলোকে আমরা এবার একটু ফর্মুলা ওয়াইজ সাজানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমরা a² তার পাশে 2ad এবং তার পাশে d² কে লিখলাম, লিখে পেলাম a² প্লাস 2ad প্লাস d²। তারপরে আছে মাইনাস b² মাইনাস c² এবং মাইনাস 2bc। তো এখান থেকে মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি, মাইনাস কমন নিয়ে আমরা কি লিখতে পারি b² প্লাস 2bc প্লাস c²। প্রথম যে ব্র্যাকেটটা ছিল তার মধ্যে যে কোয়ান্টিটি গুলো ছিল সেগুলোকে আমরা সাজিয়ে নিয়ে এখানে লিখলাম। পরের ব্র্যাকেটের মধ্যে যে কোয়ান্টিটি গুলো আছে এবার সেগুলোকে আমরা সাজাবো। এখানেও a² তার পাশে আমরা 2ad এবং তার পাশে d² কে নিয়ে আমরা পেলাম a² মাইনাস 2ad প্লাস d², তারপরে মাইনাস b² মাইনাস c² এবং 2bc, সেটাকে আমরা একটা ব্র্যাকেটে রেখে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই আমরা লিখলাম b², আর এই প্লাস 2bc টা তাই মাইনাস কমন নেওয়ার ফলে হয়ে গেল মাইনাস 2bc, আর মাইনাস c² টাও মাইনাস কমন নেওয়ার ফলে হয়ে গেল প্লাস c²। অর্থাৎ এখানে আমরা পেলাম a² প্লাস 2ad প্লাস d² মাইনাস b² প্লাস 2bc প্লাস c² এবং এখানে পেলাম a² মাইনাস 2ad প্লাস d² মাইনাস b² মাইনাস 2bc প্লাস c²। আমরা জানি a² প্লাস 2ad প্লাস d² মানে a প্লাস d তার হোল স্কোয়ার, b² প্লাস 2bc প্লাস c² মানে b প্লাস c তার হোল স্কোয়ার, a² মাইনাস 2ad প্লাস d² মানে a মাইনাস d তার হোল স্কোয়ার, এবং b² মাইনাস 2bc প্লাস c² মানে b মাইনাস c তার হোল স্কোয়ার। আমরা সেইভাবে সাজিয়ে নিলাম। সাজিয়ে আমরা প্রথমে পেলাম a প্লাস d তার হোল স্কোয়ার মাইনাস b প্লাস c তার হোল স্কোয়ার, এবং নেক্সট পেলাম a মাইনাস d তার হোল স্কোয়ার মাইনাস b মাইনাস c তার হোল স্কোয়ার।
তোমরা দেখো এগুলো কিন্তু দেখতে লাগছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতোই। এক্ষেত্রে এর মান হচ্ছে এ প্লাস ডি এবং বি এর মান হচ্ছে বি প্লাস সি, এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেও যেটা আছে সেটাও কিন্তু দেখতে লাগছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো, যেখানে এ এর বদলে আছে এ মাইনাস ডি এবং বি এর বদলে আছে বি মাইনাস সি। এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সেই ফর্মুলা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেইভাবে আমরা সাজিয়ে পেলাম। প্রথম ক্ষেত্রে পেলাম এ প্লাস বি অর্থাৎ এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, সাথে ইন্টু আকারে থাকবে এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস ডি মাইনাস বি প্লাস সি, এবং এক্ষেত্রেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙিয়ে আমরা পাবো এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস ডি মাইনাস বি মাইনাস সি। এবার আমরা ব্র্যাকেট তুলে আমরা প্রথম ক্ষেত্রে পেলাম এ প্লাস ডি প্লাস বি প্লাস সি, এবং এক্ষেত্রে পেলাম এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি, কারণ মাইনাস দিয়ে যখন মাল্টিপ্লাই করব এই প্লাস সিটাও মাইনাস হয়ে যাবে। এবং এক্ষেত্রে পাবো এ মাইনাস ডি প্লাস বি মাইনাস সি, এবং এটার ক্ষেত্রে পাবো এ মাইনাস ডি মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। এবং এবার আমরা কি করব, এবার এই যে এ ডি বি সি এদেরকে আমরা অ্যালফাবেটিক্যালি এবার সাজাবো। অ্যালফাবেটিক্যালি সাজিয়ে আমরা পেলাম এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি ইন্টু এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এবং এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। সম্পূর্ণ অঙ্কটা তোমার ভালো করে দেখে নাও। এক্স স্কোয়ারের বদলে লেখা যায় 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ারের ফর্মুলাতে সাজানোর জন্যই আমরা 3x স্কোয়ারের বদলে 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখলাম। আর বাকি যে টার্মস গুলো ছিল অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x ওয়াই এবং মাইনাস 4x জেড, তাদেরকে অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনি লিখলাম। এবার আমরা এদেরকে স্কোয়ারের ফর্মুলায় সাজানোর উপযোগী করার জন্য প্রয়োজনীয় গ্রুপে বা দলে সাজিয়ে নেব। তাই 4x স্কোয়ারের পাশে নিয়ে আসলাম মাইনাস 4x জেড এবং প্লাস জেড স্কোয়ারকে, এবং এখান থেকে বাকি যে টার্মস গুলো আছে দ্যাট ইজ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস 2x ওয়াই, সেখান থেকে মাইনাস কমন নিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা জানো 4x স্কোয়ারের বদলে লেখা যায় 2x তার হোল স্কোয়ার মাইনাস 4x জেড এর বদলে লেখা যায় 2 ইন্টু 2x ইন্টু জেড এবং সাথে পড়ে রইল প্লাস জেড স্কোয়ার, এবং এখানেও তাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবং এটা দেখতে লাগছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ এর বদলে লেখা আছে 2x এবং বি এর বদলে লেখা আছে জেড। এই কারণে আমরা লিখলাম a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মে 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার। এবং এখানেও তাই এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে এই লাইনটা অর্থাৎ 2x মাইনাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এই লাইনটা দেখতে লাগছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো, যেখানে এ এর বদলে লেখা আছে 2x মাইনাস জেড এবং বি এর বদলে লেখা আছে এক্স প্লাস ওয়াই। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই মতো আমরা সাজিয়ে দিলাম, এবং সাজিয়ে আমরা এখানে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই অ্যাজ ইট ইজ যেমনি আছে তেমনি রইল, দ্যাট ইজ 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। আর এখানে যেহেতু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি তাই সাইন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে হয়ে গেল 2x মাইনাস জেড মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। এবার আমরা ক্যালকুলেশন করে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে আমরা পেলাম 3x প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, কারণ এখানে 2x এর সাথে x অ্যাড করে হয় 3x এবং তার পাশে আমরা প্লাস ওয়াই এবং তার পাশে মাইনাস জেড কে লিখলাম, এবং এখানে 2x এর থেকে x কে মাইনাস করে হয় x এবং তার পাশে মাইনাস ওয়াই এবং তার পাশে মাইনাস জেড কে লিখলাম। x টু দি পাওয়ার 8 এর বদলে লেখা যায় x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, এবং 16y টু দি পাওয়ার 8 এর বদলে লেখা যায় 4y টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার।
অর্থাৎ এটা দেখতে লাগছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো, যেখানে a এর বদলে লেখা আছে x টু দি পাওয়ার 4 এবং b এর বদলে লেখা আছে 4y টু দি পাওয়ার 4। সূত্রানুযায়ী তাই আমরা লিখলাম a প্লাস b দ্যাট ইজ x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4 ইনটু a মাইনাস b দ্যাট ইজ x টু দি পাওয়ার 4 মাইনাস 4y টু দি পাওয়ার 4। এবার আমরা এই x টু দি পাওয়ার 4 এর বদলে লিখতে পারি x স্কয়ার এর হোল স্কয়ার এবং 4y টু দি পাওয়ার 4 এর বদলে লিখতে পারি 2y স্কয়ার এর হোল স্কয়ার। অনুরূপভাবে এই পাশেও তাই লিখলাম আমরা x স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2y স্কয়ার তার হোল স্কয়ার। অর্থাৎ এখানে এই x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2y স্কয়ার এর হোল স্কয়ারকে দেখতে লাগছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মতো, যার দুটো সূত্র আমাদের জানা আছে। একটি হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab এবং অপরটি হলো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে আমরা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab ফর্মুলাটি ব্যবহার করলাম এবং এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেই ফর্মুলা ব্যবহার করে আমরা পেলাম a প্লাস b into a minus b that is x square plus 2y square into x square minus 2y square এবং এখান থেকে আমরা পেলাম x square plus 2y square এর হোল স্কয়ার minus 2 into 2 that is 4x square y square এবং সাথে গুণ আকারে x square plus 2y square into x square minus 2y square। এবার এই 4x square y square কে আমরা লিখতে পারি 2xy তার হোল স্কয়ার। সেক্ষেত্রে এই টার্মসটি দেখতে লাগছে x square প্লাস 2y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস 2xy তার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মতো। আর পাশে x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইনটু x স্কয়ার মাইনাস 2y স্কয়ার। এই ব্র্যাকেটের অ্যালজেব্রিক এক্সপ্রেশনটি আমরা a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মে সাজিয়ে দিলাম, যেখানে a এর বদলে লেখা আছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এবং b এর বদলে লেখা আছে 2xy। তাই আমরা এখান থেকে পেলাম x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2xy ইনটু এটা ছিল a প্লাস b into a minus b that is x square plus 2y square minus 2xy এবং সাথে x square plus 2y square into x square minus 2y square। এবার আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে পেলাম x square plus 2xy plus 2y square into x square minus 2xy plus 2y square into x square plus 2y square into x square minus 2y square। এবার আমরা ফ্যাক্টরাইজ করব বা উৎপাদকে বিশ্লেষণ করব x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 8y টু দি পাওয়ার 4। দেখো 8y টু দি পাওয়ার 4 এর বদলে আমরা লিখতে পারি 9y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4, কারণ 9y টু দি পাওয়ার 4 এর থেকে y টু দি পাওয়ার 4 কে মাইনাস করলে 8y টু দি পাওয়ার 4ই থাকে। এই সেকেন্ড লাইনটা হয়ে গেল x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 9y টু দি পাওয়ার 4 মাইনাস y টু দি পাওয়ার 4। এবার দেখো এই x টু দি পাওয়ার 4 প্লাস 6x স্কয়ার y স্কয়ার প্লাস 9y টু দি পাওয়ার 4 কে আমরা একটু সাজিয়ে লিখলে পাবো x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 3y স্কয়ার, কারণ 2 ইনটু x স্কয়ার ইনটু 3y স্কয়ার করেই হয় 6x স্কয়ার y স্কয়ার এবং 9y টু দি পাওয়ার 4 এর বদলে লিখতে পারি 3y স্কয়ার এর হোল স্কয়ার এবং y টু দি পাওয়ার 4 এর বদলে লিখতে পারি y স্কয়ার এর হোল স্কয়ার। অর্থাৎ এখানটাতে তোমরা একটু দেখো এই x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু x স্কয়ার ইনটু 3y স্কয়ার প্লাস 3y স্কয়ার এর হোল স্কয়ার, এটা দেখতে লাগছে অনেকটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মতো, যেখানে a এর বদলে লেখা আছে x স্কয়ার এবং b এর বদলে লেখা আছে 3y স্কয়ার এবং আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানেই হলো a প্লাস b তার হোল স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর হোল স্কয়ার এবং পাশে রয়েছে মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার। অর্থাৎ এবার দেখো এই লাইনে আমরা পেলাম x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর হোল স্কয়ার মাইনাস y স্কয়ার এর হোল স্কয়ার। অর্থাৎ এখানটাতে দেখতে লাগছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মতো। a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b, সেই হিসাবে আমরা সাজিয়ে লিখলাম a এর বদলে এখানে আছে x স্কয়ার প্লাস 3y স্কয়ার এবং b এর বদলে এখানে আছে y স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস y স্কয়ার এবং x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস y স্কয়ার। এবারে ক্যালকুলেশন করে আমরা পেলাম x স্কয়ার 3y স্কয়ারের সাথে y স্কয়ার অ্যাড করে পেলাম 4y স্কয়ার এবং এখানেও x স্কয়ার 3y স্কয়ারের থেকে y স্কয়ার মাইনাস করে পেলাম 2y স্কয়ার। আজকের ক্লাস তবে এখানেই শেষ করছি। যে অঙ্কগুলি আমি কষে দিয়েছি সেগুলি তোমরা ভীষণ মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে
এবং উদাহরণের অঙ্কগুলিও ভালো করে বুঝে নিয়ে খাতায় কষবে। বাকি অঙ্কগুলি করার ক্ষেত্রে কোনো অসুবিধা হলে জানাবে।